আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে আমি কিছু আরবি শিখে থেকে প্রথম পাঠ থেকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, হাদা হাদিহি নিকটবর্তীর জন্য ব্যবহার হয় এটি, হাদা হাদিহি ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি। দূরবর্তীর জন্য ব্যবহার হয় যালিকা তিলকা। হাদা কিতাবুন ইহা একটি বই। নিকটবর্তীর জন্য ব্যবহার হচ্ছে যালিকা কলামুন উহা একটি কলম। দূরবর্তীর জন্য ব্যবহার হচ্ছে যেমন নিচে ছবি দেওয়া হাদা কিতাবুন, হাদা কিতাবুন ইহা একটি কিতাব। বইটা কাছে এই জন্য এখানে হাদা ব্যবহার করা হয়েছে। কলমটি তুলনামূলক দূরে তার জন্য যালিকা ব্যবহার করা হয়েছে। যালিকা কলামুন উহা একটি কলম। মসজিদ কাছে নিকটে তাই এখানে হাদা ব্যবহার করা হয়েছে। হাদা মসজিদুন ইহা একটি মসজিদ। আর ঘরটি দূরে তাই যালিকা ব্যবহার করা হয়েছে। যালিকা বাইতুন উহা একটি ঘর। এখানে নিয়মকানুনকে গুরুত্ব কম দিয়ে আগে আরবিকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমে আরবি চর্চা করতে থাকুন আর ফাঁকে ফাঁকে অল্প অল্প নিয়ম শুনতে থাকবেন, এতে করে আরবির দখল বেশি হবে ইনশাআল্লাহ। শুধু নিয়ম 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 নিয়ে পড়ে থাকলে আরবি চর্চাটা কম হয়, অনেক সময় আরবির দক্ষতাটা কম অগ্রসর হয়, কখনো কখনো জটিল আকার ধারণ করে, কারোর জন্য কঠিন মনে হয় বেশি। তাই এসব আরবি শিখে লেখক এই পন্থা অবলম্বন করেছেন। আমরা বিভিন্নভাবেই আরবি আলোচনা করার চেষ্টা করব এসব আরবি শিখে থেকেও এবং অন্যান্য ব্যাকরণ থেকে এবং অন্যান্য আরবি শেখার বই থেকেও ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।